ওয়েলকাম বন্ধুরা। তো আমার এখানে একটা MA 870D, ঠিক আছে, একটা এমপ্লিফায়ার আসছে কাজ করার জন্য। তো এটার কি বলবো ভাই, এখানে দেখেন, জাস্ট ড্রাইভার সেকশনে দেখেন, এখানে রেজিস্টারগুলো পড়ছে, প্লাস ড্রাইভার ট্রান্সফরমার, ইনপুট ট্রান্সফরমার যেটা, এটা পড়ছে, প্লাস এখানে রেগুলেটর আইসি ছিল, এটা কন্ট্রোলের জন্য, আপনার আর কি ডিজিটাল প্লেয়ারটা কন্ট্রোল করার জন্য এটা পড়ছে, ঠিক আছে। এখানে মাইক সার্কিট যেটা আছে, মাইক সার্কিটের সেকশন সেটা, এটা পড়ছে, ঠিক আছে। আর কোথায় পড়ছে এখানে দেখেন, এই যে ইন্ডিকেটর, ঠিক আছে, পাওয়ার ইন্ডিকেটর পড়ছে, ঠিক আছে, এটা পড়ছে। ব্রিজের খবরটা বলতে পারলাম না, যেহেতু এখনো চেক দেয় নাই। এটার অবস্থা এক কথায় বলা চলে অনেক খারাপ, ঠিক আছে। এটা নেওয়ার মতো, আপনার জাস্ট ট্রান্সফরমারটা আছে, এখন ট্রানজিস্টর এখনও যেহেতু মাপ দেয় নেই, ঠিক আছে, ট্রানজিস্টরটা মাপার পরে বুঝবো যে আসলে ট্রানজিস্টরগুলো ঠিক আছে কিনা। তো এই মুহূর্তে এই অবস্থায় এটা ঠিক করা কি আসলে যুক্তিযুক্ত হবে, এবং এটার আসলে কতটুকুন যুক্তিযুক্ত আমি বলতে পারবো না। আমার মতে তো মনে হচ্ছে এটা পুরাটাই ঢেলে সাজানোটাই বেস্ট হবে, আর এই সার্কিটগুলো টোটালি বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে মূলত রেজিস্ট্যান্সের মান তো আমি বলতে পারতেছি না, ঠিক আছে, যেহেতু পুড়ে গেছে। তো মডিফাই করলে চালানো যাবে, তবে অতটা হয়তো বা ভালো হবে না। আর যেহেতু এখানে এরকমটা হয়েছে, এটা হওয়ার একটাই মাত্র কারণ, এটা হচ্ছে ভুল করে হয়তো বা কেউ আপনার যে ডিসি সকেটে, ডিসি যে লাইন ইন হওয়ার যে যে লাইনটা থাকে, এখানে হয়তো বা কেউ এসি কারেন্ট দেওয়ার কারণে এরকমটা হয়েছে। ডিরেক্ট হয়তো বা 220 লাইনে ইন করছিল, যার কারণে এরকমটা হয়েছে, ঠিক আছে। তো একটু প্যারায় আছি যে আসলে এটা কি করা যায়। তো আপনারা যদি কেউ সাজেশন দিতে পারেন যে আসলে দেন, কারণ এটা তো আমি বলতে পারতেছি না যে আসলে এটা করবোটা কি, ঠিক করব না এটা চেঞ্জ করব না তবে কাস্টমারকে বলার পরেই বোঝা যাবে যে আসলে কি করা ঠিক হবে। তো যাই হোক, ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আসলে এটা কাজটা করছেটা কি, আসলে এটা কি করা যায়। তো বন্ধুরা, ঠিক আছে, আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করলাম, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এটার কি করা যাইতে পারে বিষয়টা আমাকে একটু জানালে ভালো হতো, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা